জন্মদিন পালনে ব্যাঙ্গালোর থেকে রাজ্যে অনাথদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলেন। জন্মদিনে অধিকাংশ মানুষদেরই দেখা যায় নিজেদের মধ্যে একটু হইহুল্লোড় করে কাটাতে। দেখা যায় বাড়িতে বড় করে পার্টির আয়োজন করতে অথবা কোনো রেস্তোরাঁ বা অন্য কোথাও ধুমধাম করে তা পালন করতে। তবে এসবের মধ্যেও বেশ কয়েকজন রয়েছেন যারা নিজেদের জন্মদিনকে একটু আলাদাভাবে পালন করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন। এই সকল ব্যতিক্রমী মানুষদের জন্যই নিজেদের জন্মদিনে কখনো রক্তদান শিবির, কখনো আবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার করা হয়। ঠিক সেই রকমই এবার একটি ব্যতিক্রমী জন্মদিন দেখা গেল। জানা গেছে হুগলির বাসিন্দা অমরেন্দু পাল পরিবারের বেশ কয়েকজন বর্তমানে ব্যাঙ্গালোরে থাকেন। তিনি পেশায় ব্যবসায়ী। তার প্রথম থেকে যে ইচ্ছা আজও পালন করে চলেছেন। তারকেশ্বরে আছে ভারত সেবা সংঘ, যেটা শুধুমাত্র অনাথের জন্য। অমরেন্দু বাবু তিনি ব্যবসায়ী হলেও কিন্তু সমাজের সেবার সাথে যুক্ত। পরিবারের এক সদস্যের জন্মদিন উপলক্ষে ভারত সেবা সংঘে যে সমস্ত অনাথরা থাকেন তাদের জন্য আজ রবিবার মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলেন। প্রায় 400 জন এদিন মধ্যাহ্ন ভোজন করেন। মধ্যাহ্ন ভোজনে ছিল মাছ, ডাল, ভাত, পনির, তরকারি, পোলাও, চাটনি, পাঁপড়, মিষ্টি সহ আরো অনেক কিছু। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারকেশ্বরবাসী। তবে অমলেন্দু বাবু ও তার পরিবারও খুশি। অন্যান্য জায়গায় টাকা খরচ করার থেকে এই সকল মানুষগুলিকে একদিন পেট পুরে খাওয়াতে পেরে এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আজকের এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আজকে ভারত সেবাশ্রম সংঘ এখানে তারকেশ্বরীতে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার একজন সমাজসেবী অমরেন্দু পাল, উনি এখানকার বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী। ওনার শালীর মেয়ে বৈদ্যবাড়িতে থাকেন, এসএন রয়ের মেয়ে। তো ওনারা কর্মসূত্রে এখন এতে আছে, ব্যাঙ্গালোরে আছে পড়াশোনার সূত্রে। তো সেই হিসেবে ওনাদের জন্মদিন উপলক্ষে ওনারা চেয়েছে যে এখানেতে কিছু অনাথ অসুস্থ মানুষদের এখানেতে খাওয়া দাওয়া করাবেন জন্মদিন উপলক্ষে। আর এটা আপনারা জানেন যে ভারত সেবাশ্রম সংঘ সবসময় অনাথ আতুরদের জন্যই থাকে। তা উনি বলার পরেতেই আমাদের এখানকার যিনি আছেন কর্মরত, মানে আমাদের কমলবাবু যিনি এই জায়গার দান করেছেন, এবং মন্টুবাবু, ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। এবং সেই হিসাবে এখানেতে আজকে প্রায় 350 থেকে 400 লোক খাওয়ার আয়োজন করা হয়েছে। এবং খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জটা সেটা ধরুন প্রথমে মানে ভাজা, ডাল, ভাত, একটা পনির তরকারি, পরে হচ্ছে আপনার ওই পোলাও, তার সাথে ধোকার তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস এবং মিষ্টি। তো আমরা এটাকে অ্যারেঞ্জ করেছি। আমাদের সাথে এখানকার স্থানীয় কাটার ক্যাটারার আমাদের এখানকারই ছেলে, ও আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, তাপস দাস। তো উনি এখানকার এসে এটাকে সুষ্ঠুভাবে করেছেন, ম্যানেজ করছেন। এবং লোক আসছে, দেখতে পাচ্ছেন আপনি, দেখুন মানে লোক সব খেতে বসেছে। আর আমরা যারা এখানকার স্বেচ্ছাসেবী বলি, আমরা এটা উদ্যোগ নিয়ে করছি। আমরা চাই ওনার দীর্ঘ আয়ু, মঙ্গল, এবং পড়াশোনা করছেন যার জন্মদিনে, সুস্থ দেহ, আনন্দময় জীবন, এবং পড়াশোনা করছেন উনি যেন অনেক দূর আগাতে পারেন। আজকের এই যে ওনাদের মানসিকতা যে কিছু মানুষকে খাওয়াবেন, এই যে পরিকল্পনা, আগামী দিনে এই 400 থেকে 4000 লোকের খাবার ব্যবস্থা করবেন, কি আরও বেশি করবেন। এই যে সমাজসেবামূলক কাজেতে ওনার মন নিয়োগ হয়েছে এবং ওনার ফ্যামিলি, এর জন্যে আমরা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, ওনাদেরও মঙ্গল কামনা করি। আর কি আপনার নাম আর পরিচয়? আমার নাম নবকুমার জানা, আমি এই ভারত সেবাশ্রম সংঘের একজন স্বেচ্ছাসেবী। ধন্যবাদ। আজকের এই বিষয়টা কীভাবে দেখছেন বা কী বলবেন? আমরা খুবই আনন্দের সাথে এটা উপভোগ করছি। তার কারণ হচ্ছে উনি যে ওনার মেয়ের জন্মদিনের জন্য যে অনুষ্ঠানটা এখানে উনি উদযাপন করছেন, তার জন্য আমাদের ডেকেছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে সঙ্গে ওনার সাথে সাথে আছি। এবং আমরা চেষ্টা করি যে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সবাই এইভাবে এগিয়ে এসে আমাদের সাথে সহযোগিতা করবে। আপনার নাম? আমার নাম সুস্মিতা। আর পরিচয়? পরিচয় আমি এখানে থাকি, এখানকার লোকাল, আমরা লোকাল, এখানে ভারত সেবাশ্রম সংঘের সদস্য। আমাদের এই ভারত সেবাশ্রম সঙ্গে আমরা এই কাজটা করতে চেষ্টা করছি। কতজন মানুষ আজ মানে এই খাবারটা পাবেন? আপনার নাম? আমার নাম মহাশ্বেতা। নামটা বলুন। আপনার কে হয় যার জন্মদিন? মেয়ে। বোনের মেয়ে? মানে আপনার বোনঝি? সে থাকে ব্যাঙ্গালোরে, তার জন্য আমি এসেছি। ঠিক আছে, ধন্যবাদ।
মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।